আলহামদুলিল্লাহ এই পর্যায়ে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আমাদের সম্মানিত শ্রদ্ধেয় ভাই হযরত মাওলানা হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সাহেব রংপুরি আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. यार अगर यार नबाशुद यार हरगिज़ यार नीस्त गुल अगर खुशबू नदारत काबिले गुलजार नीस्त. यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना. कोई आगे रवाना है कोई पीछे रवाना. मदरसा है बाग जन्नत मुअल्लिम है मिसल गुल. शहद उसमें इल्म दीनो तालबा है बुलबुल. अल्लाहुम्मा सल्लि अला सय्यदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम. अल्हम्दुलिल्लाह अल्लाह ताआलार दरबारे लाखो कोटी शुक्रिया आदाय करी যেই মহান রব্বুল আলামিন আমাকে যেই সময় উপস্থিত করেছেন কোরআন ও হাদিসের আলোচনার মজমার মধ্যে. এই সময় আসলে উপস্থিত হওয়ার কথা না, কারণ দুনিয়াবি কাজ, নিজের ঘরের কাজ, বিভিন্ন কাজের মধ্যে আমরা এই সময় নিয়োজিত থাকি।
মোহতারাম দোস্ত বুজুর্গ, সকল কাজ থেকে যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে ফারেক করে, দুনিয়াবি কাজ থেকে ফারেক করে এমন একটা সময় আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোচনা করার সুযোগ করে দিলেন, যেই সময় ইসলাম নিয়ে টানাহেঁচড়া চলছে, শরীয়তের বিধান নিয়ে টানাহেঁচড়া চলছে। ইসলাম থাকবে কি থাকবে না, কোরআন সুন্নাহর আলোচনা করব কি করব না, সমাজের মধ্যে শরীয়তের বিধানগুলো বাস্তবায়ন করব কি করব না, মসজিদের মধ্যে আজান ঠিকভাবে হবে কি হবে না, এবং পর্দার হুকুম থাকবে কি থাকবে না। চতুর্দিকে বাতিল, তার বাতিলের যে সমস্ত অপকর্ম, অপসাংস্কৃতিক কালচারগুলো যেমনিভাবে সাগরের মধ্যে পানি চলে, যেমনিভাবে নদীর মধ্যে স্রোত বয়ে যায়, এমনিভাবে বাতিলের সেই অপকর্ম, অপসংস্কৃতি কালচারগুলো আমাদের সামনে পানির স্রোতের ন্যায় ধেয়ে আসছে, ঠিক না ব্যাঠিক? এমন সময় সেই রব আমাকে কোরআন এবং সুন্নাহর দু একটি কথা আলোচনা করার এবং শোনার সুযোগ করে দিলেন। এই জন্য ওই রবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ ফরমাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানওয়ালারা তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক প্রবেশ করবা আর অর্ধেক করবা না, তা হবে না, তা হবে না। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলেছে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই তোমরা জাইনা রাখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ঠিক না ব্যাঠিক? রে দোস্ত বুজুর্গ, শয়তানের শয়তানি করার কারণে আমি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়তে পারি না। শয়তানের শয়তানি করার কারণে মসজিদের মধ্যে আসতে পারি না। মাহে রমাদানের রোজাগুলো ঠিকভাবে রাখতে পারি না। আজকে শয়তানির শয়তানি করার কারণে আমি পর্দার হুকুমগুলো পরিপূর্ণভাবে আমার ফ্যামিলির মধ্যে পালন করতে পারি না। আজকে শয়তানের ধোঁকার কারণে শরীয়তের কথাগুলো যথাভাবে আদায় করতে পারি না, বলতে পারি না। কোথায় যদি সত্য কথা বলতে হয়, সত্যের পথে চলতে হয়, তাহলে সেখানে বাধার সম্মুখীন হতে হয়, ঠিক না ব্যাঠিক? এটা কারণ কি? মূল কারণ হলো শয়তানের প্রচলনা, অপসাংস্কৃতিক অপকালচারগুলো আমাদের সমাজে বাস্তবায়ন হওয়ার কারণে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারতেছি না। আরে দোস্ত বুজুর্গ, ইসলামের মধ্যে যদি পরিপূর্ণভাবে প্রবেশ করতে না পারি, তাহলে পরিপূর্ণ মুমিন হয়ে আমি কবরেও যাইতে পারবো না, ঠিক না ব্যাঠিক? আসুন, আমাকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, শরীয়তের বাউন্ডারির মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। ইসলাম নামক বৃক্ষটির গোড়ায় পানি নয়, তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে জিন্দা করতে হবে। আর ইসলামকে যখন জিন্দা করার জন্য আমি যখন সর্বসময় যখন আমি ফিকির করব, বাদ সে দামামা বাদ রে আমামা, শির উঁচু করো মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানায়, ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান। আজকে যেখানে বাধা থাকবে, যেখানে আজকে হুঙ্কার থাকবে, যেখানে আজকে গোমরাহি থাকবে, যেখানে পাপাচার থাকবে, অন্যায় থাকবে, যেখানে নীতি থাকবে না, যেখানে আদর্শ থাকবে না, ওইখানেই ইসলামের বীজ বপন করতে হবে, ঠিক না ঠিক? যেখানে আজকে বাতিল আনাগুনা করছে, যেখানে চাচ্ছে বাতিল চাচ্ছে ইসলামকে চিরতরে মিটিয়ে দিয়ে তারা তাদের সেই অপসাংস্কৃতিক অপকালচারগুলো তারা সমাজের মধ্যে বাস্তবায়ন করবে। আমরা আমাদের বুকের তাজা রক্ত থাকাকালীন অবস্থায় কশিনকালেও বাতিলকে আস্থানা দেব না, দিব না, দিব না, দিব না, ঠিক না ঠিক? তাই আসুন, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে
ইলমের সাথে সাথে আমাদের জাগরণ ইলম, জাগতিক শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে এবং বাতিলের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যেই সমস্ত শিক্ষাগুলো অর্জন করলে তাদের মোকাবেলা করা যাবে, আমাদেরকে সেই শিক্ষাগুলো অর্জন করে বাতিলের সাথে দাঁত ভাঙা জবাব দিতে হবে। ঠিক না বেটি? যারা লাল চামড়াওয়ালা আছে, যারা ব্রিটিশ পাশ্চাত্যের আইনগুলো মেনে যারা সমাজের মধ্যে আজ আমাদেরকে অপদস্থমূলক বলতেছে, আমরা নাকি সমাজের মধ্যে বোঝা। এরে দোস্ত বুজুর্গ, আমরা বলতে চাই এখান থেকে, সমাজ কাকে বলে তুমি তো জানো না, সমাজের নীতি কাকে বলে তুমি তো জানো না, সমাজের আদর্শ কাকে তুমি তো জানো না। তুমি মনে করতেছো সমাজের মধ্যে হাফ প্যান্ট পরে চললে সেই বুঝি সমাজের মধ্যে সুনামধন্য ব্যক্তি? কশ্চিন কালেও সে সুনামধন্য ব্যক্তি হতে পারে না। যার ভিতরে ইসলাম আছে, ইসলামের জ্ঞান আছে, যার ভিতরে শরীয়ত আছে, শরীয়তের জ্ঞান আছে, যার ভিতরে ইবাদত আছে, ইবাদত মানার মাদ্দা আছে, যার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের সাথে সম্পর্ক আছে, শরীয়তের সাথে সম্পর্ক আছে, ইসলামের নীতি আদর্শের সাথে সম্পর্ক আছে, সেই সমাজের মধ্যে সবচাইতে দামি ব্যক্তি, দামি ব্যক্তি, দামি ব্যক্তি। ঠিক না ঠিক? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ বলেছেন, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যার সুন্নত এবং মুস্তাহাব, ফরজ সহ, ওয়াজিব সহ সমস্ত আমলগুলো যার চেহারার মধ্যে থেকে ফুটে ওঠে, যার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নত দিয়া ভরপুর থাকে, আল্লাহর কসম খেয়ে বলি নিঃসন্দেহে ওই ব্যক্তিটা আল্লাহর ওলি। ঠিক না ঠিক? এরে দোস্ত বুজুর্গ, সমাজের মধ্যে বড় বড় কথা বলে, সমাজের মধ্যে নীতি আদর্শ বাস্তবায়ন করার জন্য তারা সর্বদা চেষ্টা করে। আমি বলতে চাই, হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। আজকে চেহারা দেখতে খুব সুন্দর, নাদোষ নুদোষ দেখতে দেখা যায়, চেহারাটা এত সুন্দর দেখা যায়, কিন্তু দিল পরিষ্কার না। তারা কলম দিয়ে, খোঁচা দিয়ে তারা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে। পোশাকটা এত সুন্দর দেখা যায়, চেহারাটাও খুব সুন্দর দেখা যায়, আবার অন্যের পকেট থেকে তারা টাকা বের করে নিয়ে সমাজের মধ্যে গর্ব করে, সমাজের মধ্যে বাড়ি বানায়, গাড়ি বানায়, নারী নিয়ে চলে। তারা আবার সমাজের মধ্যে কথা বলে, আমরাই সমাজের মধ্যে শিক্ষিত মানুষ। আরে দোস্ত, তুমি শিক্ষিত শয়তান, তুমি তো শিক্ষিত মানুষ না। শিক্ষিত মানুষ হওয়ার জন্য শিক্ষিত এলেম দরকার। শিক্ষিত এলেম হইল কোরআন এবং সুন্নাহ। আর কোরআন এবং সুন্নাহর এলেম যেই ব্যক্তি হাসিল করবে না, সে কোশ্চিন কালেও সমাজের মধ্যে শিক্ষিত হিসাবে সাব্যস্ত হতে পারে না। ঠিক না বা ঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমাইছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। এ দোস্ত বুজুর্গ, হাদিসের মধ্যে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান নাই, খায়রুকুম মান তাআল্লামাল ইউনিভার্সিটি, যারা বাংলাদেশের মধ্যে নয়, বিশ্বের মধ্যে যে কোনো প্রান্তে যারা আপনার ভার্সিটি থেকে পাশ করে বের হয়ে আসবে, ল করবে, লঘু করবে, তারা সমাজের মধ্যে সবচেয়ে দামি। এমন কথা কোরআন ও কোথায় হাদিসেও লেখা নাই? আছে? কোথাও লেখা নাই। হাদিসের মধ্যে লেখা আসছে, হাদিস বর্ণনা করেছেন, হাদিস রাবিকারী যিনি বর্ণনা করেছেন, যিনি যাকে সৃষ্টি না করলে কায়নাত সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে এত সুন্দর দিন পাইতাম না, যাকে সৃষ্টি না করলে কালিমার উচ্চারণ সুন্দর করে শিখতাম না, যাকে সৃষ্টি না করলে 30 পারা কোরআন সুন্দরভাবে পড়তে পারতাম না। হাফেজে কোরআন যারা মসজিদের মধ্যে 30 পারা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত খতম করে, এ দোস্ত বুজুর্গ, তারা আজকে আমার আর আপনার সামনে কালামে পাক তেলাওয়াত শোনাইতেছে। এই তেলাওয়াত শোনানোর পেছনে যেই ভূমিকা, তেলাওয়াত শোনানোর পেছনে যেই কষ্ট, তেলাওয়াত শোনানোর মধ্যে যেই ত্যাগ আছে, যে ত্যাগ আছে,
কোরআন তেলাওয়াতের মধ্যে যেই সৌন্দর্য আছে, কোরআন তেলাওয়াতের মধ্যে যে মধু মাখা আছে, কোরআন তেলাওয়াতের মধ্যে যে ভালোবাসা আছে, এই ভালোবাসা অর্জন করতে গিয়ে, এই ভালোবাসা আমার আর আপনার পর্যন্ত পৌঁছাইতে গিয়ে সারাটি জীবন নয়, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত, আজ পর্যন্ত দিন পৌঁছানোর জন্য যে মেহনত করেছেন, সেই ব্যক্তিটা হলো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন। ঠিক না ঠিক? আজকে লাফালাফি করেন, আজকে শরীয়তের বিধান আজকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে গেলে লাল চামড়াওয়ালাদেরকে জিজ্ঞাসা করতে হয়, এরে দোস্ত বুজুর্গ, তোমাদেরকে তো জিজ্ঞাসা করি না, তোমাদেরকে সম্মান দেই, এটা ভাবতেছো আমাকে অনেক সম্মান করে, আমাকে অনেক ভয় করে, কোশ্চিন কালেও না। তোমার মতো নাদানকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই, তোমার মতো নাদানকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। একজন ইমাম যিনি হবে, ইমাম সব ঘোষণাগুলো দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু তোমাকে জিজ্ঞাসা করে, তুমি তো এ সমাজের নাতের পুতুল, তোমাকে জিজ্ঞাসা করা হয় এই জন্য তুমি তোমার ক্রেডিট নিয়ে চলতে চাও, তুমি তোমার সম্মান নিয়ে চলতে চাও, তুমি তোমার ভালোবাসা নিয়ে বাঁচতে চাও। এই ভালোবাসাটুকু দেওয়ার জন্য ইমাম নিজেকে ছোট বানিয়ে তোমাকে একটু সময় ভালো রাখার জন্য, তোমাকে খুশি রাখার জন্য ইমাম সাহেব তোমাকে জিজ্ঞাসা করে, আঙ্কেল এই সময়কার অক্তটা চেঞ্জ করে আরেকটা অক্ত দেই। কিন্তু তোমাকে জিজ্ঞাসা না করলে ইমাম সাহেবের কিঞ্চিত পরিমাণ যায় আসে না। ইমাম সাহেবের কোনো ঠেকা নাই, ইমাম সাহেবের কোনো কষ্ট নাই, ইমাম সাহেবের কোনো ধরনের কষ্ট তো দিলের ভেতরে থাকবেই না, ইমাম সাহেবের কোনো স্বার্থ নাই। কিন্তু তুমি এই সমাজের মধ্যে, এই মসজিদের মধ্যে তুমি মেম্বার হইছো, এই মসজিদের মধ্যে তুমি ক্যাশিয়ার হইছো, এই মসজিদের মধ্যে তুমি সভাপতি হইছো, এই মসজিদের মধ্যে তুমি মোতাওয়াল্লি হইছো। এই মোতাওয়াল্লি হওয়ার কারণে, সভাপতি হওয়ার কারণে, সেক্রেটারি হওয়ার কারণে তোমার মতো নাদানকে একটু হলেও জিজ্ঞাসা করতে হয়। এই জন্য তুমি নাদান, তোমাকে জিজ্ঞাসা না করলে তুমি তো অল্পের মধ্যেই মুখটা বাজার করে বসে থাকো। ঠিক না বা ঠিক? এই জন্য কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলতে গেলে একজন ইমাম প্রায়োরিটি পায়। সর্বভৌমত্ব ইমামের ভূমিকাটাই সবচেয়ে বড়, সর্বভৌমত্ব ইমামের ভূমিকাটাই সবচেয়ে বড়। ইমাম যাহা বলবে 14 গোষ্ঠীকে তাহা মানতে বাধ্য হইতে হবে। আর ইমাম যাহা বলবে, ইমাম কোশ্চিন কালেও সমাজের মানুষকে কোশ্চিন কালেও অপদস্থমূলক কোনো পরামর্শ দিবে না, অসাংস্কৃতিক কোনো কালচারে পরিণত করবে না, সমাজকে কখনো দূষিত করার চেষ্টা করবে না। আজকে আসুন আমরা ইমামকে প্রাধান্য দেই, ইমামকে পরিপূর্ণভাবে তার কাজের মধ্যে আমরা সর্বভৌমত্ব সহযোগিতা করি, ইমামকে পরিপূর্ণ পাওয়ার দেই, ইমামকে বলে দেই, হুজুর আপনি কোরআন এবং সুন্নাহ মোতাবেক যাহা আইন এবং প্রণয়ন করবেন, যাহা কিছু আলোচনা করবেন এবং কোরআন এবং সুন্নাহ মোতাবেক আলোচনা করবেন, আমাদের বিরুদ্ধে আসলেও সেটা আমাদের কোশ্চিন কালেও দুঃখ আসবে না, কষ্ট আসবে না, আমরা আপনার বিরুদ্ধে কোশ্চিন কালেও যাব না। আজকে যদি ইমামকে সুপ্রিম পাওয়ার দিয়ে দেওয়া হয়, রে দোস্ত বুজুর্গ যারা বেপরদা আছো, তোমরা নারীরা, মা বোনেরা, তোমরাও সাবধান হয়ে যাও, তোমরাও ইমামের থেকে তোমরা যাই না নিবা। বেপরদা হয়ে চললে কত গুনাহ, আর যদি পর্দা পশি চলতে পারি কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আসুন আমরা পরিপূর্ণভাবে শরীয়তের বিধান মানি, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করি। আর ইসলামের মধ্যে যখন প্রবেশ করব, অবশ্যই সর্ব বিষয় একজন ইমাম ও খতিবের সাথে মাশওয়ারা করে নিব। যদি সত্যিকার অর্থে একজন ইমামকে, খতিবকে তার সেই জায়গা থেকে পরিপূর্ণভাবে সম্মান, ইজ্জত এবং সব ধরনের স্বাধীনতাগুলো যদি মেম্বারকে দেওয়া হয়, আর একটা মেম্বার যখন খতিবের আন্ডারে থাকবে, আর এই খতিব যখন তার উধার দিলে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আলোচনা করবে, সমাজ থেকে সুদ উঠে যাবে, সমাজ থেকে ঘুষ উঠে যাবে, সমাজ থেকে ব্যভিচার উঠে যাবে, সমাজ থেকে অন্যায় উঠে যাবে, সমাজ থেকে জুলুম উঠে যাবে, মানুষের ইবাদত সুন্দর হবে, 5 ওয়াক্ত নামাজ সুন্দর হবে, 5 ওয়াক্ত নামাজ সুন্দর হওয়ার সাথে সাথে ব্যক্তির আখলাকও সুন্দর হয়ে যাবে। ব্যক্তির আখলাক সুন্দর হয়ে গেলে ব্যক্তির কর্মজীবন সুন্দর হবে, ব্যক্তির কর্মজীবন সুন্দর হওয়ার সাথে সাথে ব্যক্তির ঘর সুন্দর হয়ে যাবে। ব্যক্তির ঘর যখন সুন্দর
সুন্দর হয়ে যাবে, ব্যক্তির সন্তানগুলো সুন্দর হবে। ব্যক্তির যখন সন্তানগুলো সুন্দর হবে, ওই ব্যক্তির শিক্ষা জীবনও সুন্দর হবে। ওই ব্যক্তির যখন শিক্ষা জীবন সুন্দর হবে, ব্যক্তির আমলি জীবনও সুন্দর হয়ে যাবে। ব্যক্তির যখন আমলি জিন্দেগি সুন্দর হবে, ব্যক্তির যখন কবরে যাবে, কবরের জান্নাতে বিছানা হয়ে যাবে। ঠিক না ঠিক? এজন্য আমাকে সর্বভূমত্ব সর্বসময় আমাকে একজন ইমাম ও খতিবের পরামর্শ নিতে হবে। ইমাম এবং খতিবের পরামর্শ নিয়ে সুন্দরভাবে আমাকে খুলুকুল আজিম, কোরআনের চরিত্রে চরিত্রবান হয়ে, হাদিসের চরিত্রে চরিত্রবান হয়ে আমাকে কবরে যাওয়ার জন্য যে রব আমাকে সুযোগ করে দিলেন, ওই রবের দরবারে আমি শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমার হায়াতের জিন্দেগির মধ্যে কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন, এবং আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার সুযোগ করে দেন, এবং হাদিস এবং সুন্নাহ মোতাবেক আমি যেন আমার জীবনকে সাজাইতে পারি, গঠন করতে পারি। আমার যখন সুন্দরভাবে আমি আমার জীবনকে হাদিস ও কোরআন মোতাবেক আমার জীবনকে সাজাবো, তখন আমার সমাজ সুন্দর হবে। আমার সমাজ যখন সুন্দর হয়ে যাবে, আমার দেশ সুন্দর হবে। আমার দেশ যখন সুন্দর হবে, আমার সব মেজারমেন্টের মধ্যে যাহা কিছু আছে সব কিছু সুন্দর হবে। তাই আসুন, আপনাদেরকে উদারতা আহ্বান করছি, আমরা সকলেই কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন যাপন করি। আমরা যেহেতু শাওয়াল মাস পেয়েছি, আমরা মাহে রমাদান মাসকে বিদায় করে দিয়েছি। মাহে রমাদানের যে সমস্ত ফজিলতগুলো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ওই ফজিলতগুলো হাসিল করার জন্য তৌফিক দান করুন। এবং আমরা শাওয়াল মাসের যেই 6টি রোজা আছে, আমরা যদি এইগুলো পালন করতে পারি, তাহলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই 6টি রোজা আদায় করার দ্বারা একটি বছরের ইবাদত, একটি বছরের রোজার আমল, রোজার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় দান করবেন। আমরা কোরআন ও হাদিস শিখব, কোরআন শিখব এবং হাদিস শিখব, কোরআন মানব এবং হাদিস মানব। অবশেষে আমরা ইমাম ও খতিবকে আমরা মানব, পরিপূর্ণভাবে মানব। ইমাম ও খতিবকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে আমরা ইসলামের মধ্যে প্রবেশ করব, শরীয়তের মধ্যে প্রবেশ করব। দেশের যত রাজনৈতিক কার্যক্রম আছে, দেশকে পরিচালনা করতে গিয়ে যে সমস্ত কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে আমরা পালন করি, এই সমস্ত পালনীয় কাজগুলো যখন আমাদের কোরআন ও সুন্নাহ মোতাবেক হবে, ইনশাআল্লাহ আমাদের দেশ, আমাদের জাতি সর্বসময় শান্তিতে বসবাস করতে পারবে, রোগ ব্যাধি থেকে মুক্তি পাবে, অশ্লীল কাজ থেকে মুক্ত থাকবে দেশ, এবং হানাহানি, কাটাকাটি, মারামারি, ফাটাওরে, ধররে, মাররে, এই সমস্ত বাক্যগুলো থেকে আমাদের দেশ ও জাতি হেফাজতে থাকবে। ঠিক না ঠিক? তাই আসুন, কোরআন সুন্নাহ মোতাবেক আমরা জীবন গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে আমাদের জীবনকে ধন্য করার তৌফিক দান করুন। এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।